আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা। প্রথমে আমাদেরকে জানতে হবে যে সেক্স ডিটারমিনেশন জিনিসটা কি। সেক্স ডিটারমিনেশনের অর্থ হলো লিঙ্গ নির্ধারণ। তাহলে এটা হচ্ছে এমন একটা জটিল বা কমপ্লেক্স প্রসেস যেটা কিসের মাধ্যমে হচ্ছে, হরমোনাল, জেনেটিক্যাল এবং এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে যেগুলো একে উদ্দীপিত করে এবং এর মাধ্যমে কি হয়, বিভিন্ন জীবের বিভিন্নভাবে আমরা লিঙ্গ নির্ধারণ করে থাকি। এই লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া বিভিন্ন জিনের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে। এখন আমরা যার সম্পর্কে জানবো সেটা হচ্ছে ড্রসোফিলা। যে স্পিসিসটা আমরা নেব সেটা হচ্ছে ড্রসোফিলা মেলানোগ্যাস্টার। এটা হচ্ছে একটা ফ্রুট ফ্লাই। ঠিক আছে, এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। এর যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এটা কিভাবে সম্পন্ন হয়, এখানে কিছু জিন কাজ করে, যে জিনগুলো হচ্ছে এসএক্সএল জিন, ট্রা জিন আর ডিএসএক্স জিন। এসএক্সএল জিন হচ্ছে সেক্স লিথাল জিন। ট্রা জিনের পুরো নাম কি? ট্রান্সফর্মার জিন। আর ডিএসএক্স এর পুরো নাম কি? ডিএসএক্স এর পুরো নাম হচ্ছে ডাবল সেক্স জিন। ঠিক আছে, এই জিনগুলো কাজ করে। এবার ড্রসোফিলা মেলানোগ্যাস্টারের ক্ষেত্রে এই যে সেক্স ডিটারমিনেশন হয়, এটা কার মাধ্যমে হয়? অল্টারনেটিভ স্প্লাইসিংয়ের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে অল্টারনেটিভ স্প্লাইসিং জিনিসটা কি। এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কি হয়, জিন থেকে কি হচ্ছে, ইন্ট্রন, আমরা জানি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ইন্ট্রন, একটা হচ্ছে এক্সন। যেখানে ইন্ট্রনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় অংশ, আর এক্সনটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট মানে সক্রিয় অংশ। এখানে আমরা অল্টারনেটিভ স্প্লাইসিংয়ে কী করা হয়, ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়া হয় এবং এক্সনগুলোকে রেখে একটা ম্যাচিওর mRNA তৈরি করা হয়, যার ফলে কি হয়, একটাই জিন থেকে অনেকগুলো প্রোটিন উৎপন্ন করা যায়। তাহলে আমরা প্রথমে জানলাম সেক্স ডিটারমিনেশন জিনিসটা কি। ঠিক আছে, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্নভাবে হয়। তারপর আমরা ড্রসোফিলাটায় চলে গেলাম। ড্রসোফিলার 3টে জিন এই সেক্স ডিটারমিনেশনে হেল্প করে। ঠিক আছে, আর সেটা সম্পূর্ণ অল্টারনেটিভ স্প্লাইসিংয়ের মাধ্যমে। এরপর আমরা প্রসেসগুলো সম্পর্কে জেনে নেব। আমরা প্রথমে যে প্রসেসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে এসএক্সএল জিন। ঠিক আছে, এসএক্সএল জিন কীভাবে অল্টারনেটিভ স্প্লাইসিংয়ে হেল্প করছে। দেখো, এখানে একটা প্রি এমআরএনএ নিয়েছি। এটা হচ্ছে প্রি এমআরএনএ। এখানে এক্সন পার্ট আছে আর ইন্ট্রন পার্টগুলো আছে। ঠিক আছে, এই দেখো যেগুলোতে নাম্বার লেখা আছে ওগুলো হচ্ছে এক্সন পার্ট। এখানে 3 নম্বরের স্টপ কোডন আছে। আমি এখানে যেটা উৎপন্ন করব, আমি সেটা লিখব হচ্ছে ফিমেল স্পেসিফিক স্প্লাইসিং, আর একদিকে দেখাবো মেল, অর্থাৎ এদের ক্ষেত্রে কি দেখাবো, ডিফল্ট স্প্লাইসিং। ঠিক আছে, স্প্লাইসিং। ফিমেলের ক্ষেত্রে কি হবে যদি দেখি, এই যে স্টপ কোডন, যে 3 নম্বর এক্সনের স্টপ কোডনটা আছে না, এটা বেরিয়ে যাবে 1 2 4 5 6 7 8। যেহেতু স্টপ কোডন ছিল এটা বেরিয়ে গেল। কিন্তু মেলের ক্ষেত্রে কি হবে, মেলের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8। মেলের ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে স্টপ কোডনটা থেকে যাবে।
এবার স্টপ কোডন থাকলে সে যে স্টপ করে দেয়। স্টপ কোডন যে আছে এটা হচ্ছে UGA, যে স্টপ কোডন, সেই স্টপ কোডনটা থেকে যায়, যার ফলে কি হয়, এখানে কিন্তু কোনো প্রোটিন উৎপন্ন হতে পারে না। কিন্তু এখান থেকে তো স্টপ কোডনটা বেরিয়ে গেল, এটা 5' to 3', mRNA 5' to 3'। এখানে যেহেতু স্টপ কোডনটা আমরা বের করে দিয়েছি, তাহলে এখান থেকে কিন্তু আমাদের প্রোটিন তৈরি হবে। তাহলে কি দেখলাম, এসএক্সএল জিনটা ফিমেলের ক্ষেত্রে দেখো টোটাল তো 8টা ছিল, কিন্তু এখানে 7টা এক্সন প্রডিউস করলো, মেলের ক্ষেত্রে 8টাই থাকলো ইনক্লুডিং স্টপ কোডন, যার ফলে কি হচ্ছে, মেলে কোনো প্রোটিন তৈরি হচ্ছে না, কিন্তু ফিমেলের ক্ষেত্রে প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে এসএক্সএল জিনটা আমরা দেখলাম কার ক্ষেত্রে প্রোটিন তৈরি করতে সক্ষম হলো, ফিমেল ড্রসোফিলার ক্ষেত্রে। এরপরে আমরা চলে যাবো কোন জিন আমরা জেনেছিলাম, ট্রাজিন। ট্রাজিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, একটা আমরা mRNA নেব, 1 2 3 and 4। এখানে আমরা 2 নম্বরে রাখছি কি, স্টপ কোডন। ঠিক আছে, এটা একটা প্রি এমআরএনএ, যেখানে আমরা 2 নম্বরে স্টপ কোডনটা রেখেছি। এরপর আগেরটার মতোই করব, একদিকে আমরা করব ফিমেল স্পেসিফিক স্প্লাইসিং করছি, আর একদিকে করছি নন স্পেসিফিক বা ডিফল্ট স্প্লাইসিং, সেটা হচ্ছে মেলের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে দেখো এখানে 2 নম্বরে যেহেতু আছে, 2 নম্বরে যেহেতু আমাদের স্টপ কোডন আছে, ফিমেলের ক্ষেত্রে সেই 2 নম্বরটাকে বাদ দিয়ে দেবো, কেটে বাদ দিয়ে দেবো। তারপরে দেখো 1 3 4, কিন্তু মেলের ক্ষেত্রে সেই আগের মতোই স্টপ কোডনটা থেকে যায়, 1 2 3 4, এখানে হচ্ছে আমাদের স্টপ কোডনটা থেকে গেল। সেই স্টপ কোডনটা হচ্ছে UGA, 5' to 3', এটা হচ্ছে 5' to 3'। মেলের ক্ষেত্রে কি হচ্ছে, স্টপ কোডনটা থেকে যাচ্ছে, তাই এখানে কিন্তু কোনো প্রোটিন, এটা পরীক্ষার খাতায় লিখবে না, এই যে এতটা পর্যন্ত পরীক্ষায় দেখাবে মেলের ক্ষেত্রে প্রোটিন তৈরি হচ্ছে না, সেটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যে স্টপ কোডনটা থেকে যাওয়ার জন্য প্রোটিনটা তৈরি হচ্ছে না। কিন্তু যেহেতু ফিমেলে কিছুই নেই, তাই ফিমেল কি প্রোটিন উৎপন্ন হবে, ফিমেলে প্রোটিনটা উৎপন্ন হবে। এখানে কি প্রোটিন উৎপন্ন হলো, ট্রা প্রোটিন বা ট্রান্সফর্মার প্রোটিন। এখানে কি প্রোটিন উৎপন্ন হয়েছে, সেক্স লেথাল প্রোটিন বা এসএক্সএল প্রোটিন। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব ডিএসএক্স জিন কীভাবে অল্টারনেটিভ স্প্লাইসিং ঘটাচ্ছে সেটা দেখে নেব। কীভাবে করছে না, এখানেও একটা প্রি এমআরএনএ আমরা নেব, 1 2 3 4 5, এটা একটা প্রি এমআরএনএ নিলাম। এখানে কোনো স্টপ কোডন নেই, এখানে যখন কোনো স্টপ কোডন নেই, এটা আমরা কি বলছি, এটা একটা প্রি এমআরএনএ। সেই আগের মতোই করবো, একদিকে ফিমেল স্পেসিফিক, এদিকে করব আমরা ফিমেল স্পেসিফিক, এদিকে আমরা করব মেল। ফিমেলের ক্ষেত্রে স্পেসিফিক, এটা হচ্ছে নন স্পেসিফিক। এরপরে যদি আমরা দেখি, তাহলে ফিমেলের ক্ষেত্রে কি হবে, 1 2 3 4, আর এখানে যদি আমরা দেখি তাহলে দেখব 1 2 3 5 6। ফিমেলের ক্ষেত্রে এখানে 5-6টা, 6 নয়, 6টা এখানে আমি দেইনি, 6। ফিমেলের ক্ষেত্রে 4 পর্যন্ত নিচ্ছি, আর মেলের ক্ষেত্রে এই 4 পোর্শন থেকে বাদ দিচ্ছি, 1 2 3 5 6। ঠিক আছে, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, এখানে কিন্তু কোনো স্টপ কোডন নেই, তার মানে এখান থেকেও প্রোটিন উৎপন্ন হবে, আবার এখান থেকেও কিন্তু প্রোটিন উৎপন্ন হবে। দেখো এই জিনটার নাম হচ্ছে ডাবল সেক্স জিন। ডাবল সেক্স জিন মানে 2 প্রকার সেক্সই কিন্তু প্রোটিন উৎপন্ন করতে পারবে, তাই জন্য এই জিনটার নাম আমরা বলে থাকি ডাবল সেক্স জিন। তাহলে এখান থেকে ফিমেল প্রোটিন উৎপন্ন হলো, এখান থেকে মেল প্রোটিন উৎপন্ন হলো। এখানে যে ফিমেল
আচ্ছা, ডিএসএক্স জিন বলছি তো, যেহেতু এটা ফিমেল প্রোটিন এফ, মেল প্রোটিন এম, প্রোটিন উৎপন্ন হচ্ছে। এখানে কিন্তু 430টা অ্যামাইনো অ্যাসিড সম্পন্ন প্রোটিন উৎপন্ন হয়, আর এখানে 550টা অ্যামাইনো অ্যাসিড সম্পন্ন প্রোটিন উৎপন্ন হয়, কারণ আমরা জানি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি, তাই তো? তাহলে তৈরি হয়। তাহলে এই ছিল তোমাদের বিভিন্ন জিন কীভাবে অল্টারনেটিভ স্প্লাইসিংয়ে হেল্প করে। এখন তোমাদের প্রশ্ন হয়তো যে আমি প্রথমবারে লিখেছিলাম এসএক্সএল, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের ট্রা এবং ডিএসএক্স, যে জিন যখন বলেছিলাম তখন এগুলো ছোটো হাতের বলেছিলাম। অবশ্য সবসময় মনে রাখবে জিন যখন বলবো তখন এই টার্মগুলো প্রত্যেকটা ছোটো হাতের হবে, যখন প্রোটিনে চলে যাবো তখন সবগুলোই কিন্তু বড় হাতের হবে, এইভাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রোটিন। তাহলে এটাই ছিল তোমাদের এসএক্সএল জিন কীভাবে অল্টারনেটিভ স্প্লাইসিংয়ে হেল্প করছে, ট্রা জিন কীভাবে হেল্প করছে, এবং ডিএসএক্স জিন কীভাবে হেল্প করছে। এই ডিএসএক্স জিনকে, এই যে ট্রা জিন, এটা কার দ্বারা উদ্দীপিত হয় বা কার দ্বারা এটার কাজ সম্পন্ন হয় বলো তো? এর কাজ সম্পন্ন করায় কিন্তু এসএক্সএল জিন, এটা কিন্তু কন্ট্রোল হয়, ট্রা জিন ইজ কন্ট্রোলড বাই এসএক্সএল জিন, ঠিক আছে? আবার ডিএসএক্স জিন যদি দেখি, ডিএসএক্স জিন ইজ কন্ট্রোলড বাই ট্রা জিন। এখন যদি এই ট্রাটা দেখি, তাহলে ট্রাতে আমাদের দুটো প্রোটিন উৎপন্ন হয়, একটা হচ্ছে ট্রা আর একটা হচ্ছে ট্রা টু। যদি দেখি ট্রা এবং ট্রা টু ডিএসএক্স জিনে যে প্রোটিনটা উৎপন্ন হচ্ছে, দুটো প্রোটিন উৎপন্ন হয়, তাহলে সেটাকে বলবো ডিএসএক্স এফ, অর্থাৎ ফিমেল প্রোটিন। আর যদি দেখি যে ট্রা অ্যাবসেন্ট, শুধুমাত্র ট্রা টু উৎপন্ন হচ্ছে, তাহলে সেটাকে বলবো ডিএসএক্স মেল প্রোটিন, ডাবল সেক্স মেল প্রোটিন, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে যে ডিএসএক্স এফ এর ক্ষেত্রে উৎপন্ন হয় ট্রা প্রোটিন, ট্রা টু দুটোই, কিন্তু মেলের ক্ষেত্রে অনলি ট্রা টু। তাহলে আমরা আজকে কী জানলাম? আমরা জানলাম যে সেক্স ডিটারমিনেশন কাকে বলে, লিঙ্গ নির্ধারণ জিনিসটা কী, এটা একটা কমপ্লেক্স প্রসেস যেটা হারমোনাল, জেনেটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যাকে উদ্দীপিত করে, যার মাধ্যমে বিভিন্ন জীবের লিঙ্গ নির্ধারণ করতে পারি। বিভিন্ন জীবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া থাকে। আমরা এখানে জানলাম কার ক্ষেত্রে, ড্রসোফিলা মেলানোগাস্টারের ক্ষেত্রে, যেটা একটা ফ্রুইট ফ্লাই, তার ক্ষেত্রে 3টে জিন হেল্প করে সেক্স ডিটারমিনেশন করতে, সেগুলো হচ্ছে এসএক্সএল, ট্রা এবং ডিএসএক্স। প্রত্যেকের ফুল ফর্ম জানলাম। অল্টারনেটিভ স্প্লাইসিংয়ের মাধ্যমে এটা সম্পন্ন হয়। অল্টারনেটিভ স্প্লাইসিং জিনিসটা কি সেটা জানলাম। এরপরে আমরা চলে গেলাম বিভিন্ন ধরনের যে 3টে জিনের কথা বলেছি, সেই 3টে জিন কীভাবে হেল্প করছে সেইটা সম্পর্কে জানলাম। তাহলে এই ছিল আজকে তোমাদের ড্রসোফিলা মেলানোগাস্টার বা সেক্স ডিটারমিনেশন প্রসেস ইন ড্রসোফিলা। এরকম আরও পড়ার রিলেটেড ভিডিও পেতে চাইলে দ্য জুলজি ডায়েরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।